কুসুমের জন্য এবার মরণ ফাঁদ পাতলো দেবলীনা এবং মীনাক্ষী মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে নাও কুসুম, এবার নিশ্চয়ই তোমার মনে আর কোনোরকম কোনো আক্ষেপ থাকবে না যে তুমি মামরা মেয়ে বলে তোমাকে কেউ আইবুড়ো ভাত খাওয়ালো না। ঠিক সেই সময় যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আন্টি আজকে কুসুমের সকল স্বাদ ঘুচে যাবে একবারে চিরকালের জন্য, কারণ কুসুমে তো চিরকালের জন্য চোখ বুজে ফেলবে। অন্যদিকে যখন এই কথা বলা মাত্রই যখন কিনা রাতুলকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে জানো তো রাতুল, আজকে এতটা মন খারাপের মধ্যেও আমি শুধুমাত্র কুসুমের মুখের দিকে তাকিয়ে কুসুমের ইচ্ছের কদর করে আমি এটা করেছি, কারণ কুসুমের ঋণ তো আমি কোনোদিনও চাইলেও শোধ করতে পারবো না, কিন্তু ওর ইচ্ছেটা যে আমি পূরণ করতে পেরেছি সেটা জেনে আমার খুব ভালো লাগছে জানো তো। ঠিক সেই সময় যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে নাও কুসুম, এবার আইবুড়ো ভাত খাওয়া শুরু করো, তখনই যখন কিনা কুসুম বলতে থাকে যে না দেবীমা আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু এটা আমার পক্ষে কোনো মতেই সম্ভব হবে না, কারণ যেখানে কিনা বাড়ি শুদ্ধ সকলে না খেয়ে অন্বেষণ করে বসে আছে যে আপনি যতক্ষণ পর্যন্ত না খাবার মুখে তুলছেন ততক্ষণ পর্যন্ত তারা কেউ কিচ্ছুটি খাবে না, তাহলে সেই জায়গায় আমি মালিক পক্ষের মুখে খাবার না তুলে দিয়ে আমি কাজের মেয়ে হয়ে কী করে আমার মুখে খাবারটা তুলে বলুন তো, সেটাকে আদৌ আমাকে শোভা পায় বলুন তো, সেটা আমার পক্ষে সম্ভব হবে না। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে কুসুম তুমি আমাকে বলেছো যে তোমার খুব স্বাদ হয়েছে, তুমি আইবুড়ো ভাত খাবে এবং তোমার সেই ইচ্ছে পূরণ করার জন্য আমি সকল কিছু করেছি, এর পরবর্তীতে তুমি আমার কাছ থেকে আর কোনো কিছু চাইতে পারো না। অন্যদিকে কুসুম বলতে থাকে যে কেন, মায়ের কাছ থেকে তো মেয়ে অনেক কিছুই চাইতে পারে, আমি যদি আপনার ঋণ শোধ করার আপনাকে একটা সুযোগ দিই যে এইভাবেই আপনি আমার ঋণ শোধ করতে পারবেন, তাহলে কি করবেন আপনি, দেবীমা আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন? অন্যদিকে যখন রাতুল বলতে থাকে যে বিয়েতে তো অনেকেই অনেক দামি দামি গিফট দেয়, তাহলে দামি দামি গিফটের জায়গায় আমরা যদি এইটা চাই যে আপনাদের সকলকে একসঙ্গে নিয়ে আমরা খেতে বসবো, তাহলে সেই ইচ্ছেটা কি পূরণ করা যায় না ম্যাডাম? ঠিক সেই সময়ই যখন কিনা রাজ বলতে থাকে যে বুঝলি সিদ্ধার্থ, কুসুমের মূলত উদ্দেশ্য এটাই ছিল যে যে কোনো মূল্যে হোক না কেন বাড়ি শুদ্ধ সকলকে একসঙ্গে একত্রে করে বসে সকলকে খাওয়ানো, এবং সেটার জন্যই ও এই গোটা ঘটনাটা ঘটিয়েছে। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে সত্যি কুসুম তুমি সব পারো, ঈশান ঠিকই বলে যে তুমি সত্যিকারেরই জাদুঘর। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঠিক আছে কুসুম, এটাই যদি তোমার লাস্ট ইচ্ছে হয়ে থাকে তাহলে অবশ্যই আমি এটাও পূরণ করবো, বাড়ির সত্যি সকলে একসঙ্গে বসো, চলো বরঞ্চ আমরা খাই, কিন্তু কুসুম তার পরবর্তীতে কিন্তু তোমাকে খেতে হবে এবং তোমার জন্য যে থালাটা সাজানো হয়েছে সেটাতেই খেতে হবে। অন্যদিকে কুসুম বলতে থাকে যে ঠিক আছে দেবী আপনি যেরকমটা বলবেন। অন্যদিকে সকলে খাবার খাওয়া মাত্রই যখন কিনা বলতে থাকে যে না কুসুম এবার তুমি শুরু করো। অন্যদিকে কুসুম সেই খাবারটা খাওয়া মাত্রই যখন কিনা কুসুমের গলায় ব্যথা শুরু হয়ে যায় এবং কুসুম যখন শ্বাস নিতে পারে না, অন্যদিকে আয়ুষ বলতে থাকছে কী ব্যাপার কুসুম, কী হয়েছে, তোমার অস্বস্তি হচ্ছে? অন্যদিকে কুসুম বলতে থাকে যে আমি শ্বাস নিতে পারছি, আমার এত কষ্ট কেন হচ্ছে? অন্যদিকে যখন দেবলীনা এবং মীনাক্ষী বলতে থাকে যে খাও কুসুম খাও, খুব স্বাদ করে খেয়েছো না তোমার আইবুড়ো ভাতের খাবার, এবার তো তোমাকে রীতিমতো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হবে, কারণ এবার তো তোমার মৃত্যু নিশ্চিত করতে হবে আমাকে, কারণ তোমাকে যতক্ষণ না পথ থেকে সরাবো ততক্ষণ পর্যন্ত আমাকে এরকম করে আতঙ্কে থাকতে হবে এবং এই বাড়িতে বউ হওয়ার যোগ্য মর্যাদা আমি পাবো না। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করুন।